আমাদের উঠলো বাই তো তারকেশ্বর যাই। ভোরবেলা এরকম বিছানার অবস্থা করে ঘড়ির কাঁটায় যখন বাজে 6টা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে শ্রাবণ মাসে। যদিও ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, আগের দিন রাতে আমাদের হুটহাট করে প্ল্যান হয়ে যায় তারকেশ্বর যাবো, তো তার জন্য ভোরবেলায় একদম গাঠি বস্তা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, বাইকে যাওয়া আমার কিন্তু এটা প্রথম ট্যুর যেটা এত দূর অব্দি আমরা বাইকে করে যাও। আর এই পুরো প্ল্যানটার পেছনে দায়ী এই মহিলাটি। এইদিকে ঘাট পার করার জন্য আমরা উঠে গেছিলাম লঞ্চে, আর ফাইনালি আমরা ঘাট পার করে পৌঁছে গেলাম শেওড়াফুলি ঘাটে। তারপরে শুরু হয়ে যায় এই সুন্দর সবুজে ঢাকা এই রাস্তাগুলো, যেগুলো ভোরবেলায় উপভোগ করতে করতে যেতে খুবই ভালো লাগছিল। অনেকটা ভোরবেলায় উঠে কিছু না খেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বাবার পুজো দেবো, কিন্তু এদিকে সবাই দাঁড়িয়ে পড়েছিল খেতে, তাই আমিও খেয়ে নিলাম একটা বিস্কুট, কারণ এই বিস্কুটটা আমার ছিল খুবই ফেভারিট। আর তারপরে আমরা বেরিয়েছিলাম, আর এদিকে আমাদের ছ্যাঁচড়ামও শুরু হয়ে গেছে। বলো টাটা গ্লুকো। টাটা গ্লুকো খাবেন, স্বাদ পাবেন। এনার্জি পাবেন পারলা। তারপরে ছ্যাঁচড়ামো করতে করতে আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বর। আর তারপরেই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা রুম, আর তারপরে যা যা পুজো দেওয়ার জন্য যা যা করতে হয় তো সেগুলোর জন্যই আমরা রেডি হচ্ছিলাম। আর এদিকে আমাদের ছ্যাঁচড়ামোর তো শেষ নেই, রুমে ঢুকেও সবাই ছ্যাঁচড়ামো শুরু করে দিয়েছিল। আর এদিকে দুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ভালোবাসা আর কমে না। তারপর আমি তো গামছা মাথায় দিয়েই বেরিয়ে পড়েছিলাম দুধ পুকুরে স্নান করার উদ্দেশ্যে আর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। লাইফে ফার্স্ট আমি কিন্তু এসেছি তারকেশ্বরে, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স তো ছিল না, বাট আমি যেখানে যাব আমার সাথে এইসব তো কাণ্ড হতেই থাকবে। আর তারপরে শুরু হয়ে যায় আমাকে ডুব দেওয়ানোর অনেক চেষ্টা, আর আমি এদিকে জলে এত ভয় পাই যে ডুব দিতেও আমার ভেটে গেছিল। আর এদিকে আমাদের জল পাঠি ডুবও দিয়ে নিল, তারপরে আমরা নিয়ে নিলাম জল, আর তারপর ফাইনালি বাবার মাথায় জল তো দিয়ে দিলাম, বাট সে যে কি বাজে এক্সপিরিয়েন্স সে আর কি বলবো। তারপরে রুমে চেঞ্জ করতে গিয়ে এইসব ছোটখাটো কাণ্ড তো আমাদের হতেই ছিল। তারপরে ভেবেছিলাম যে কুর্তিটা পরে আমি পুজো দেবো, সেটা পরে তো আর পুজো দেওয়া হয়নি, তাই আমরা রেডি হয়ে চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া সারার পর এখানে আমরা একটুখানি করে নিচ্ছিলাম কেনাকাটা। খুব ম্যাডামকে একটা বালা কিনে দিয়েছিলাম বলে ম্যাডাম তো খুব খুশি ছিল। তারপরে রুমে গিয়ে অনেকটা টায়ার্ড ছিলাম বলে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এদিকে বাড়ি যেতে যেতে আমরা এই রোড গাড়িতে এক্সচেঞ্জ করতে করতে অনেক ফটোজ আর ভিডিও তুলছিলাম। এই হয় যখন সবাই মিলে ঘুরতে যাই আর সবাই বাইক চালাতে পারে, তখন সবারই ইচ্ছে হয় যে বাইক নিয়ে সবাই চালাই। তারপরে তো বাড়ি যাওয়ার পথে হয়েছিল প্রচুর বৃষ্টি। তো আজকের জন্য এইটুকু, তো চলো টাটা।